গুড ইভিনিং আওয়াজ শুনতে পাবি কিনা জানি না। আমি তো গরমে থাকতে পারছি না, সুতরাং ফ্যানের থেকে আমি সরবো না। তো দেখা যাক কি করা যায়। বাইরে যেতে ইচ্ছাও করছে না, এদিকে না গেলেও হবে না বোধ হয়। ওনাদের খাবারটা একদম শিশে হয়ে যায়। বাবা গরম লাগছে রে ভাই। দুপুরে শেষের পথে হয়ে গেছে, এখন আমাদেরটা রয়েছে। ও আবার বললাম না, ও হচ্ছে পৈতা বেড়াল, উনি আবার এ খায় না ও খায় না, হরেক ঝামেলা আছে। এখন কি করি, সেই জন্য দেখি একটু বাইরে যাই, একটু ঘুরেও আসি। কিন্তু বাইরে হাওয়া আছে কিনা জানি না। এখন আমার ওই টোটো ভাইকে যদি একটু ফোন করে পাই তাহলে, যদি টোটো ভাইকে ফোন করে পাই তাহলে যদি একটু ভালো লাগে ঘুরতে যেতে, এই আর কি। ঘুরে আসতে ইচ্ছা করছে ভীষণ। ও তো আবার কি জানি, ও তো আবার সে নিয়েই বেরোয়, টোটো নিয়েই বেরোয় বিকেলবেলাটা। এখন যদি বিকেলবেলায় না বেরোয় তাহলে আবার সমস্যা। ওর আবার তো পেটের ব্যথা আছে, তো ও ডাক্তার দেখাচ্ছে। তো যেদিন হয় ও বেরোয়, যেদিন না হয় ও বেরোয় না, মানে শরীরে চাপ নেয় না। কারণ ও মেডিকেশনের মধ্যে রয়েছে, ওরও রেস্ট দরকার আছে, শরীরে অনেক ব্যাপার আছে, বুঝেছো তো। হুটহাট করে কাউকে তো চাপের কথা না, এটা ওর রোজগার, এটা ওর প্রফেশন। যেমন আমি কালকে বললাম তুমি তো এখন বাড়ি চলে যাবে, তাই না? মানে আমাকে দিয়ে খেলো দিলো, গল্প করলো আমাদের সাথে বসে। বা তো তুমি বাড়ি চলে যাবে, বললো কি না বাড়ি যাব না, কারণ আমাকে আজকে খাটতে হবে, একটু রোজগার করে আনতে হবে। আমি আর বললাম সাবধানে যেও, কারণ যা গরম, আর তুমি জলটা খুব কম খাও। তারপর আমি দেখেছি মানে জলের বোতল নিয়েই বেরোয়নি। তো এটা আমি আবার বলি যে সবসময় জলের বোতল নিয়ে বেরোবে। বাইরের কল থেকে বা এই চায়ের দোকান থেকে একটু জল খেলে, দুধ খেলে, এটা তোমার ওকে বললাম যে দোকানের থেকে টুক করে দুধ খেয়ে নিলাম, এতেই কি হয়ে যায় বলো? এতে তোমার হয়তো তেষ্টাটা মিটলো, কিন্তু তোমার শরীর যে পরিমাণ জলটা চাইছে তোমার সে পরিমাণ জলটা কিন্তু হলো না। চুপ করেছিল, বললাম কি খাবে, জলটা খাবে, জলটা খাওয়ার দরকার আছে ভীষণ। এই আর কি। আমি তো নিজেই আমি ভীষণ জল খাই, এটা অবশ্য ঠিক কথা যে আমি মানে একটু বেশিই জল খাই। কিন্তু তাও যেন আমার কম পড়ছে এখন, মানে মনে হচ্ছে আমার কম হচ্ছে, যেন আমার আরও জল খেতে হবে এরকম লাগছে। গরমে থাকতে পারছি না, তো এর জন্যই কিছুটা মানে সমস্যায় পড়ে গেছি খুব। তা খুব মানে ওই লাগছে শরীরে। কালকে তো অনেক কিছু বললাম তোমাদেরকে, দেখা যাক এটা করতে পারি কিনা, ওটা করতে পারি কিনা। আরে করতে পারবো, দোকানে যাব, তারপরে তো দোকানেই তো যেতে ইচ্ছা করছে না, এই হয়ে গেছে মুশকিল। দোকানটাতেই যেতে ইচ্ছা করছে না আমার, কী করবো বলো। এখন এর মধ্যে একটা ভুল কাজও হয়েছে কি জানো তো, আমি এই বছর যত পাউডার কিনেছি সব হচ্ছে ধরো ওয়াইল্ড স্টোন, ডেনভার, এইসব পাউডার। মানে ভর্তি আমার। তখন তো গরমটা ছিল না, এদিকে আমি পাউডার ছাড়া থাকতে পারি না। মানে আমি একটু ড্রাইনেস পছন্দ করি। যত আমি এইসব কিনেছি, বুঝেছো তো। ওয়াইল্ড স্টোন, এই দেখো আমার ঘরের মধ্যে ওয়াইল্ড স্টোন, আবার ছোটোর মধ্যে লাগলো ব্যথাটা। ওয়াইল্ড স্টোন, ডেনভার, এইসব আমার সব মানে একটু পারফিউম বেসড পাউডার থাকে। আমার একটু গন্ধ ভালো লাগে। আমি বলি না, আমার জানি না আমার কেন গন্ধ, এটা তো মুশকিল ব্যাপার। গায়ের গন্ধ সেটা বলছি না, গায়ের লোকের যেমন বডি অডর বিচ্ছিরি থাকে, তারপর অনেকের ঘামেও গন্ধ হয়, এটা কেটে কেটে আসলে আমার কিন্তু জামা কাপড়ে গন্ধ হয় না। হ্যাঁ, তো আমার ঘামই হয় না, সবচেয়ে বড় কথা আমার ঘামই হয়। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ঘাম হয় না বলে। এই ঘাম হয় না বলে আমাকে অনেকে অনেক ওষুধও দিয়েছে। পরে যেটা ভালো ডাক্তার, তারপরে যারা সত্যিকারের ভালো ডাক্তার তারা বললো আরে ঘাম অনেকেরই কম হয়, যাদের শ্বেতগ্রন্থিটা কম থাকে এইভাবে। আবার অনেকের ঘাম না হয়ে পাথর বেশি। হ্যাঁ, তারপরে যাই হোক, এইসব মানে ঘাম যে হতে হবে একেবারে তার কোনো মানে নেই। হ্যাঁ, এক একজনের এক একটা, আবার এক একজনের এক এক জায়গা দিয়ে ঘাম হয়। আবার কোথায় ঘাম হয় যদিও ভাবতাম, লোকের যেমন আন্ডার আর্ম থেমে যেত, আমি স্কুলে দেখতাম দিদিদের। বা সিনেমায় তো তুমি আশা করা কি সবসময় দেখবে ওর আন্ডার আর্ম ভেজা। অনেক নায়িকাদেরই ভেজা, আগেকার নায়িকার, এখনকারও অনেক নায়িকাদের এরকম ভেজা থাকে। আমার কোনো দিন হয়। তারপরে বলতে নেই আমার কোনো দিন। আমার ঘামে কোথায় যেন হাতের পাতা, হাতের পাতা ঘামবে, তারপরে পায়ের পাতা ঘামবে। তাও আবার কোন জায়গাটা, ওপরের দিকটা পায়ের পাতার, যে ধরো নখের ওপরের দিকটা যে থাকে তালু, সেই জায়গাটা হাতের পাতার এই যে এই জায়গাটা ঘামবে আমার, জানো তো। এই সব জায়গা ঘামে,
তো এইসব জায়গায় ঘামলে তো মানুষ বোঝা যায় না, না এইসব জায়গায় ঘামলে মনে হবে যেন হাত ভিজিয়েছে। তো অত ঘামে না, কিন্তু যদিও ঘামে তুমি সে রোম গ্রন্থির মধ্যে শ্বেত গ্রন্থিটা ওখানে একটু ফুটি ফুটি দেখা যায়। আমার সহজে ঘামে না, হ্যাঁ শরীর আমার সহজে ঘামে না। এবার যেটা যদি অস্বস্তিসূচক চূড়ান্ত হয়েছে, আমি যদি ঘামি তার মানে বুঝবে যে অস্বস্তিসূচক চূড়ান্ত যাদের ঘামের ধরন আছে তারা বোধহয় তখন স্নান করে ফেলছে, তবে আমি একটুখানি ঘামি। এই হচ্ছে আমার ব্যাপার, আমি ঘামি খুব কম, বুঝেছো? মানে এই জামা ভেজা এই ভেজা আমার হয় না। আর আমার একটু ঘামি ইদানিং ইদানিং এই বছর খানিক ধরে দেখছি আমার গলাটা ঘামে, তাও শুলে, এমনি না, শুলে আমার গলাটা ঘামে। আমার যেটা মনে হয় শোয়ার ফলে গলা আর এই জায়গাটা একটু চেপে থাকে, এখন একটু মোটা টোটা হয়ে গেছে তো, হ্যাঁ চেপে থাকে, যার জন্য আমি সবসময় একটা রুমাল বা কিছু দিই। এইটা আমার ঘামছে ইদানিং, তখন একটু ফ্যাটি হয়ে গেছে, তো নাহলে আমার কিন্তু ঘাম হয় না। আমি যখন কলকাতায় থাকতাম অনেক মেয়েরা কি ঘেমে নিয়ে আসতো, রোগা পাতলা মেয়ে, তাও কি ঘেমে নিয়ে মানে ওদের থেকে আর কি নিজেরাই বলতো আমি কি গা থেকে গন্ধ, নিজেদের অনেকের একটা বডি অর্ডার আছে, খুব ভীষণ ঘামে, খুব বাজে গন্ধ হয়। তো আমি এতটাই মোটা সোটা, তাও আমার কোনো দিন ঘাম হয় না, বুঝেছো তো? আগে তো বললাম না, ঘামের জন্য ডাক্তার দেখাতে হতো এমন অবস্থা। আর আমার ওপেন প্লেসে ঘাম হবে, মানুষের ওপেন প্লেস বলতে ওই যে বললাম না, হাতের তালু, পায়ের পাতা, এইসব জায়গায় আমার ঘাম হয়, বুঝতে পেরেছো তো? মানে কোনো ঘাম নেই, যে হাঁটবো চলবো আমার কোনো বলতে নেই কোনো সমস্যা হচ্ছে। আর আমি যদি ঘামি তার মানে জানবে যাদের ঘামের সমস্যা আছে বা ঘামটা বেশি হয়, শ্বেতগ্রন্থির ব্যাপারটা আছে ঠিকঠাক, তাদের মানে তারা মানে প্রচণ্ডই ঘামবে, এবং আমার ঘাম মানে প্রচণ্ডই অস্বস্তি সূচক হয়েছে, মানে সেটা মানে একদম চূড়ান্ত লেভেলে গেছে, তবেই আমি একটু ঘামি। আমি কিন্তু ঘামি, যার জন্য আমার জামা কাপড় নষ্ট হয় না, মানে বলতে পারো নষ্ট হয় না। তার মধ্যে আমি দিই দেদার পাউডার, তাও এখন তো ঘামছে একটু মোটা সোটা হয়ে গেছে বলে, আগে তো আমি ঘামতামই না, মানে ঘামতামই না, অ্যাজ ইট ইজ ঘুরছি ফিরছি সব আমার ঘাম নেই, এই নিয়ে তারপরে অনেকে বলতো বাথরুম টাথরুম বোধহয় ঠিকঠাক মতো হয়, এর জন্য ঘামটা। তো হ্যাঁ, হয়তো গরমকালে হয়তো আমি খেয়াল করি না, হয়তো বাথরুম বেশি হয়, তো এক একভাবে এক একজনের ওই হয়। আর আমি তো প্রচণ্ড জলও খাই, সুতরাং আমি বুঝতেও পারবো না যে আমার ঘাম ওইভাবে হচ্ছে না জলের থেকে বাথরুম হচ্ছে বারবার, আমি বুঝতে পারবো না। আমি ভীষণই জল খাই, ভীষণই জল খাই, মানে আমার জল খাওয়ার বলতে পারো একটা মানে হাঁটছি চলছি জল খাচ্ছি, লোকে যেমন পান খায়, বিড়ি খায়, মুখের মধ্যে মুখ শুক্তি খায়, একটু চানাচুর এক মুঠো খায়, আমি জল খাই। কি জানি আমার জলটা খেতে খুব ভালো লাগে। আর তার মধ্যে যদি সেটা হয়, জলটা যদি হয় একটু মিষ্টি জল, শরবতের জল বা কোল্ড ড্রিঙ্কস, মানে আমি ড্রিঙ্কস জাতীয় খাবারটা খুব ভালোবাসি, বুঝতে পেরেছো তো? কেন জুস, মানে কী বলে তো আমি বলতে পারছি না, জুস আমি ঘন ঘন খেতে পারি, আমি ঘন ঘন খেতে পারি, মানে আমি খুব ভালো খাই। আগে তো দুধও খুব ভালো খেতাম, এখন দুধ হজম হয় না, তাই মানে দুধটা স্যুট করছে না শরীরে, তাই নাহলে আমার ওই যে দুধ ঘন হতে হবে, শর্করা হতে হবে, ওই হতে হবে, সেই হতে হবে, কিচ্ছু লাগে না। ইভেন দুধ আমার গরমও লাগে না, মানে একবার ফুটাতে হবে, কাঁচা দুধ না, তারপরে যে ঠান্ডা হয়ে থাকবে তাও আমি হাত পর্যন্ত খাবো, তবে মিষ্টি হতে হবে, বুঝতে পেরেছো তো? এই আর ইভেন আমি ঠান্ডা চা খেতে পারি, কোনো ব্যাপার না। চা ধরো করেছি, ধরো গরম চা করে রেখেছি, লিকার চা ঠান্ডা হয়ে রয়েছে, আর কখন খাবি, লিকার চা ঠান্ডা হয়ে রয়েছে, ওটাও আমি খেতে পারি, বুঝতে পেরেছো? সুতরাং আমার মানে বলতে পারো আমার খাওয়া খুব বেশি করে, জল খাওয়া। তারপরে ধরো ডাল, ডাল আমি খুব একটা ফোড়ন দিয়ে খেতে ভালোবাসি না, আমি সিদ্ধ ডাল খেতে ভালোবাসি, হ্যাঁ বুঝতে পেরেছো? সিদ্ধ, তার মধ্যে ডালের পরিমাণ অল্প হবে, যদি জলও ডালটা করে, ছোলা ডাল করে। আর যেটা ডাল সিদ্ধ বলা হয় একদম যে মানুষ মাখে সুন্দর করে আলু সেদ্ধর মতো করে, সেটা আলাদা ব্যাপার। আর যদি এরকম ডাল সেদ্ধ ঘোলা ডাল বলে, যত পাতলা হবে, লোকে বলে না ডাল একদিক দিয়ে গেছে, জলের দিক দিয়ে গেছে, কেমন পাতলা ডাল, আমি কিন্তু পাতলা ডালটাই খেতে ভালোবাসি, হ্যাঁ মানে ডালের নিচের কাত অত খেতে ভালোবাসি না, ওই ডাল আমি চুমুক দিয়ে খাবো, আমি ভীষণ ভালোবাসি ডালটা। মানে ডালের পরিমাণ কম, মানে একদমই কম, লোক তোমরা কাপটা খাও, মানে নিচের যে থাকে, যেটাকে নিয়েই ঝগড়াটা হয় সবসময়, ওটা তোমরা করবে কাপটা খাও, পাতলা খাও। তেমনি জল দুধ যেটাকে বলা হয়, মানে দুধটা একটু বেশি টেলটেলে হয়ে গেলে দুধটা খেতে আমার খুব ভালো লাগে, জানো তো কেন জানি, তবে মিষ্টি হতে
এবার তোমরা বলবে আসলে তুমি মিষ্টিটা খাও, তোমার খেতেই ভালো লাগে আসলে মিষ্টিটা, মিষ্টির স্বাদটা পাচ্ছ বলেই তুমি খাচ্ছ, হতেও পারে সেটা, বুঝতে পেরেছো? কই আমি তো ফুচকার জলও তো খাই না, কই আমি তো মানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে ঝাঁজ, তারপরে ধরো সোডা, যেগুলো এমনি মানুষ যে সোডা শরীর টরি খারাপ হলে খায়, খাই না তো। তারপরে যে কোনো কোল্ড ড্রিঙ্কস, যে জিরা কোল্ড ড্রিঙ্কস, হ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, ট্যান কোল্ড ড্রিঙ্কস, ওগুলো তো খাই না, যেটা একটু টক বেশি, একটু সিরাপের গন্ধ বেশি থাকে না বেশি, ওগুলো তো খাই না। আমি একটা পিওর মিষ্টিটা সেটা খাই কেন? তার মানে আমি মিষ্টিটার লোভেই খাচ্ছি। কিন্তু তুমি আমাকে রসগোল্লা টসগোল্লা মিষ্টি দাও, আমার ভালো লাগে না খেতে। কিন্তু ড্রিঙ্কস জাতীয় জিনিস আমি ভীষণ ভালো পাই, কোল্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কস, এগুলো আমি খুব ভালো পাই, জানো? বললাম না, ইভেন একটু ঠান্ডার মানে মানে একটু শীতকালে তো রাখতে হওয়া দরকার পড়ে না, গরমকালে যদি একটু ফ্রিজে রেখে দেওয়া হয় সেটা দুধটা, জলা দুধ কিন্তু মিষ্টি হতে হবে, হ্যাঁ আমি কিন্তু খেতে ভালোবাসি এরকম জল, মানে দুধের মধ্যে খুব জল থাকবে, হ্যাঁ আমি কিন্তু খেতে ভালোবাসি, আমার কিন্তু কোনো অভিযোগ নেই এই দুধটা কেন জল, মানে পুরো দুধটা খেয়ে নিতে হবে এর কোনো ব্যাপার না। এই জন্য আমার কারোর সাথে তো ঝগড়া বাঁধে না, কি আমাকে ঠকাবে কী করে? লোকে তো ঠকে, দেখো দুধটা খেয়ে নিলেও জলটা রাখলো, আর এই যে দুধটা খেয়ে নিল ওই দুধটাতেই কিন্তু ঝামেলা, জল দুধটা খাচ্ছি তাতে কিন্তু ঝামেলা নেই, এরকমই হয় জানো তো। মানুষের বাইরে যে ফেলে দেয় সেই জিনিসে যেই গাছ দাঁড়ায় সেই গাছ থেকে ফেলতে পারে না।